রাম ও নারায়ণ রাম। তো আমি আজকের পাঠ পর্ব শুরু করছি। আবার মধুভণ্ডেও আছে দেহের কণিকাগুলো গ্রহ থেকে খাদ্য সংগ্রহ করে অন্তর খাদ্য 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীটা পাস করে গেছে কোনো গ্রহের কাছ দিয়ে। দেহটা ক্যামেরার মতো তুলে নিয়েছে। তোমরা খাও গাছপালা, দেহটা খায় ওই অন্তর খাদ্য। সবসময় ফটো তুলে যাচ্ছে। একটা গ্রহ পৃথিবীর থেকে 60 লক্ষ গুণ বড়। সেই গ্রহটা পাস করছে পৃথিবীর কাছ দিয়ে। অগণিত ঋষি দেবতারা বাস করছেন সেখানে। সবাই শিবের মতো এরোপ্লেনের মতো চলছে। সকল মানুষের উপর তাদের প্রভাবটা বিস্তার হয়ে যায়। ঘুমিয়ে আছো, এক মুহূর্তের মধ্যে মনে হলো সব কিছু মধুময়। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লে। রাস্তায় যেতে যেতে এক ভিখারির সঙ্গে দেখা। এক জায়গার ঠিকানা দিয়ে তোমাকে যেতে বলল। তুমি যাচ্ছ। যেতে যেতে এক বটগাছের তলায় বসলে বিশ্রাম করতে। হঠাৎ কে যেন বলল, এভাবে বসে না থেকে সাধনা করো। কাউকে দেখতে পাচ্ছ না, ভাবছো কি করব, কোথায় যাব। আদেশ হলো, তুই কাশী যা। কাশী গিয়ে ঘাটের ধারে দেখলে একজন বসে আছে। তার সর্বাঙ্গে ঘা। বলছে, আমাকে চান করিয়ে দিবি। চান করিয়ে দিলে খেতে চাইল। ভাবছো, তাই তো, খাবার কোথায় পায়, কাছে পয়সা কড়িও নেই। যাই হোক, কোনো রকমে খাবার জোগাড় করে খাওয়ালে। তখন সে বলছে, তোর বড় কষ্ট হলো না রে, আমার জন্য কষ্ট করলি। আচ্ছা, তোর কষ্ট আমি দেখব। একদিন এক বনের ভিতর দিয়ে যাচ্ছ, কে যেন ডাকলো, এই দিনেশ, এখানে আয়। তুমি গিয়ে দেখলে ভাঙা মন্দির, কেউ কোথাও নেই। আবার বলল, এখানে বস। তুমি দেখলে মন্দিরের মধ্যে একটা শিবলিঙ্গ, তার পাশে মেটে প্রদীপ জ্বলছে, চারিদিকে জঙ্গল। তুমি বলছো, বাবা, তুমি কে কথা বলছো জানি না, তোমায় দেখতে পাচ্ছি না। তোমার ওই কৃপায় আজ আমি এখানে এসে পড়েছি। দেখছো, লিঙ্গ থেকে জটাজুট নিয়ে স্বয়ং শিব বেরিয়ে এলেন। এসে বললেন, আমি সেই যার সর্বাঙ্গে ঘা ছিল। কেউ চান করাতে চায়নি, তুমি আমায় চান করিয়েছিলে। তুই এখানে থাকবি, এখান থেকে তুই আমার নাম করবি। একদিনেই দর্শন হয়ে গেল, আশীর্বাদ পেয়ে গেলে। ওই মহানদের ওই গ্রহের আশীর্বাদ এমনি করে কাজ করে। সব গ্রহের প্রভাব সব সময় চলছে। ওই যে বৃহস্পতি গ্রহ, তিনি কি করছেন, সমস্ত গ্রহগুলোর উপর আধিপত্য করছেন। সেই বৃহস্পতি থেকে যারা পৃথিবীতে আসেন, বৃহস্পতির প্রভাব সম্পূর্ণ তাদের উপর থাকবে। তারা সমাজকে যা কিছু দান করবেন, সবটাই বৃহস্পতির যোগাযোগে। কোনো কুগ্রহ তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তবে ধাক্কা খেতে খেতে যেতে হবে। বৃহস্পতি লক্ষ কোটি বছর সাধনা করেছেন। জগৎ স্রষ্টার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি গ্রহ হয়ে থাকলেন, অমর হয়ে থাকলেন। সেখান থেকে যিনি আসবেন, তিনি শুধু উদ্ধার করবেন। অন্যান্য গ্রহের
সেই ক্ষমতা নেই। বৃহস্পতি দেখলেন এইভাবে যদি জীবকুল আসা যাওয়া করে জন্ম মৃত্যুর মধ্য দিয়ে, তাহলে কোনো দিন তারা উদ্ধার পাবে না। গ্রহগুলো যেমন খেলছে এদেরও তেমনি খেলাবে। শালবন একদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছে, আবার ওদিক দিয়ে গজাতে শুরু করেছে। বৃহস্পতি দেখলেন একজনের বহু জীবন। ধরো একজনের 50,000 জন্ম হবে, প্রতি জন্মে 2টি করে সন্তানের মৃত্যু হলে 1,00,000 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করতে হবে। বারবার এসে অ আ ক খ শিখতে হবে, বিয়ে করতে হবে, ছেলেপুলে হবে। এমনি করে 50,000 জন্ম পরে মুক্তির পথ পরিষ্কার হবে। রাম ও নারায়ণ রাম। তো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।